সো আজকে আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম ক্লাস দেখবো। প্রথম ক্লাসটা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল নিয়ে। তো আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা এই ফরম্যাটে মানে জেনারেল ফর্ম যেটা আছে সেটা এভাবে লেখা হয়েছে এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে মাঝে মাঝে এভাবে লেখা যাবে সামটাইমস এফ ওয়ান এক্স জি ওয়ান ওয়াই dx plus f2x g2y dy equal to 0। তো এখন যখন আমি এভাবে লিখতে পারবো যে দুইটা ফাংশন যে f1x g1y, তো x এর একটা ফাংশন ইন্টু y এর ফাংশন dx প্লাস f2x মানে x এর একটা ফাংশন আর y এর ফাংশন গুণফল dy। তো যখন এভাবে থাকবে তো তখন আমি সিম্পলি কি করবো যে এখানে যেহেতু dx আছে তো dx এর সাথে যদি y থাকে তাহলে এটা আমি মানে আমার মেইন কাজ তো ইন্টিগ্রেট করা। তাহলে ইন্টিগ্রেট করবো যখন তখন আমি আসলে মানে করতে পারবো না। তো সেজন্য আমি ডিএক্স এর মানে ডিএক্স এর সাথে ওয়াই এর ফাংশনটা রাখবো না, ডিওয়াই এর সাথে এফ এক্স এর ফাংশনটা রাখবো। তো সেজন্য আমি কি করবো যে এখানে যেটা আছে এটা এই টার্মটাকে আমি হচ্ছে জি ওয়ান ওয়াই দিয়ে ভাগ করবো প্লাস আর এখানে যে টার্মটা আছে এটাকে আমি ভাগ করবো হচ্ছে এফ টু এক্স। কেন এফ টু এক্স ভাগ করতেছি কারণ এখানে হচ্ছে ডি ওয়াই আছে, আমি সেজন্য এক্স কে রাখতে চাচ্ছি না, এখানে ডিএক্স আছে আমি ওয়াই কে রাখতে চাচ্ছি না। যেহেতু এটা একটা ইকুয়েশন তার মানে এখানে যদি এই টার্মকে জি ওয়ান ওয়াই দিয়ে ভাগ করতেছি, এই টার্মটাকে এফ টু ওয়াই এফ টু এক্স দিয়ে ভাগ করতেছি, তাহলে কি এই টার্মটা এখান থেকেও ভাগ করতে হবে এটা এটাও ভাগ করতে হবে, তাহলে সমান আসবে ইকুয়েশনের ক্ষেত্রে যেরকম। তার মানে আমি এখানে লিখবো এফ টু এক্স হচ্ছে জি টু সরি জি ওয়ান ওয়াই। তাহলে কি হবে, তাহলে দেখা যাচ্ছে এখানে আমার জি ওয়ান ওয়াই কাটা যাচ্ছে, এখানে এফ টু এক্স কাটা হচ্ছে। সো তারপরে আমি লিখতে পারবো এভাবে যে এফ ওয়ান এক্স ডিভাইডেড বাই এফ টু এক্স ডিএক্স প্লাস জি টু ওয়াই জি ওয়ান ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো এখন তাহলে আমি খুব সহজেই ডিএক্স এর জন্য এক্স এর একটা ফাংশন এখানে পেয়ে যাবো, ডিওয়াই এর জন্য এখানে ওয়াই এর একটা ফাংশন পেয়ে যাবো। তো তখন আমার জন্য মানে পরবর্তীতে কাজটা করা সহজ হবে। তো একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে খুব সহজ হবে। যেমন এই উদাহরণটা যে solve x square y plus 1 dx plus y square x minus 1 dy equal to 0। তো এটাকে আমার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া আছে। তো এখানে আমি খুব সহজেই দেখতে পারতেছি যে এখানে একটা x এর ফাংশন f1x, এখানে y এর ফাংশন g1y, এখানে একটা y এর ফাংশন g2y, আর এখানে হচ্ছে একটা x এর ফাংশন f1x, তো f2x গুণাকারে আছে dy dx। তো এখন আমি কি করব যে এখানে dx আছে, dx এর জন্য y plus 1 যেটা আছে সেটাকে আমি ক্যান্সেল আউট করে দিব, dy এর জন্য এক্স মাইনাস ওয়ান এটা ক্যান্সেল আউট করে দেবো। তাহলে আমি যদি দেখি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে আমি এই টার্মটাকে কি দিয়ে ভাগ করবো, এই টার্মটা দিয়ে ভাগ করবো হচ্ছে ওয়াই প্লাস ওয়ান, কারণ আমি হচ্ছে ওয়াই প্লাস ওয়ানকে রাখতে চাচ্ছি না। এই টার্মটাকে আমি ভাগ করবো এক্স মাইনাস ওয়ান, যেহেতু এটা একটা ইকুয়েশনের মধ্যে আছে তাহলে এক্স ওয়ান এটা দিয়ে ভাগ করতে হবে, ওয়াই প্লাস ওয়ান এটা ভাগ করতে হবে। তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান। তাহলে কি হলো, তাহলে এখানে আমার এই যে ওয়াই প্লাস ওয়ান কাটাকাটি যাচ্ছে, এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যাচ্ছে, তখন কি লিখতে পারবো আমি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়ান ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো এখন আমার খুব সিম্পলি একটা ফর্ম চলে আসছে। আমি জাস্ট কি করবো এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান ডিওয়াই। তাহলে এখান থেকে আমার লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আর কি ওয়াই মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান, একটা হচ্ছে প্লাস ওয়ান আছে ওয়াই প্লাস ওয়ান ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমার দুইটা টার্ম এই যে এক্স এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যাচ্ছে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান।
সরি এখানে ভুল করলাম। তো এখানে এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যদি যাই তাহলে উপরে থাকতেছে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস এখানে যদি ওয়াই প্লাস ওয়ান আর ওয়াই প্লাস ওয়ান কাটাকাটি যাচ্ছে তাহলে ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই একটা তো মাইনাস হওয়ার কথা এক্স মাইনাস ওয়ান প্লাস, আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন আমি খুব সহজে ইন্টিগ্রেট করলে আমার মান চলে আসবে, আসবে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই প্লাস লন ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সি। সি অন ধরলাম কারণ আমি আর একটু সিম্পলিফাই করতে চাচ্ছি। তো এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু লন এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার দুই দিয়ে গুণ করে দিচ্ছে আর কি টু ওয়াই প্লাস টু লন ওয়াই প্লাস ওয়ান প্লাস টু সি ওয়ান। তারপর আমি করবো কি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আছে, তো আমি এখানে এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান লিখলাম প্লাস টু লন এক্স যেটা আছে সেটা হচ্ছে লন এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাচ্ছে আর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান প্লাস টু লন ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু টু সি ওয়ান প্লাস টু। এখন এখানে তো আমি দুই দিয়ে যোগ করলাম, এখানে একটা এক যোগ করলাম, এখানে একটা যোগ, এখানে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে আবার দুই যোগ করে পরের টার্মে কিন্তু আবার কনস্ট্যান্ট থেকে যাবে, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আসতেছে প্লাস টু লন এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু লন ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এখানে সি। অর্থাৎ আমি এখানে কি কাজটা করলাম যে এখানে একটা দুই, আমি তো এদিকে দুই যোগ করছি, মানে এক আর এক যোগ করলাম, এটা তো কনস্ট্যান্ট ছিল, এই কনস্ট্যান্টের সাথে আবার দুই যোগ করলে কিন্তু আবার আর একটা কনস্ট্যান্ট চলে আসতেছে। তো আমার ফাইনাল আনসারটা আসছে এরকম এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো আবার বলি যে এখানে যে টার্মটা আছে এটা আগে লিখছিলাম লন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে আছে লন লন ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো এই দুইটা যেহেতু যোগ আকারে আছে তাহলে গুণ গুণ হবে, তো গুণটা এরকম হবে যে লন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে এই স্কোয়ারটা সামনে চলে আসবে, তাহলে আমাদের মেইন আনসার হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু লন এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আমরা যদি পরের ম্যানটা দেখি তাহলে পরের ম্যানটা এরকম যে ফোর এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিওয়াই। তাহলে এখানে আমি যদি একটু করে লিখি তাহলে ফোর এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার ডিওয়াই। তাহলে ডিএক্সটা দিকে নিয়ে যায়, তো ওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াই মাত্র একটা ফাংশন আছে আর এখানে এক্স এর একটা ফাংশন আছে। তো আমি চাইলে কি করতে পারি, এটাকে ভেবে লিখতে পারি যে ওয়াই টু এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই টু দি পাওয়ার জিরো ডিওয়াই। কারণ আমার কি, আমার হচ্ছে মেইন এই ফর্মেটে নিয়ে আসতে হবে যে এফ ওয়ান এক্স জি ওয়ান ওয়াই প্লাস এফ টু এক্স জি টু ওয়াই, এখানে হচ্ছে ডিএক্স ডিওয়াই। তো এই ফর্মেটে নিয়ে আসবো, তো আমি এই ফর্মেটে নিয়ে আসার জন্য এক্স টু দি পাওয়ার জিরো লিখে ফেললাম ওয়াই টু দি পাওয়ার জিরো, এখানে একটা এক্স এর ফাংশন চলে আসলো ওয়াই এর ফাংশন চলে আসলো, এখানে এক্স এর ফাংশন ওয়াই এর ফাংশন। এখন আমি কি করব, এখানে যেহেতু ডিওয়াই আছে তো ডিওয়াই থাকলে আমি এক্স এর পার্টটা রাখবো, ডিএক্স আছে এখানে ওয়াই এর পার্টটা রাখবো। তাহলে আমি কি করবো যে এখানে সিম্পলি এটাকে ওয়াই দিয়ে ভাগ করে দেবো, এটাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স দিয়ে ভাগ করে দেবো, তো যেহেতু এটা ওয়াই এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ডিএক্স। তাহলে এখানে কি হচ্ছে আমার এটা কাটাকাটি যাচ্ছে, এখানে এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমার পরের লাইনে লিখবো ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান বাই ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তারপরে আমি এটাকে যদি করি এই যে এটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে ফেলবো। আমি জানি ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এটা সমান আমি লিখতে পারি ওয়ান বাই এক্স এক্স মাইনাস ফোর, এটা যদি পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করি এক্স এক্স মাইনাস ফোর, তো এটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এক্স
সামথিং প্লাস হচ্ছে 1/x-4 সামথিং। এটা হচ্ছে আমার শর্টকাট নিয়ে আমি করতেছি। তো আমি জানি এক্স সমান, যেহেতু এখানে আমি এক্স লিখছি, তো এক্স হচ্ছে 0 হইলে আমি 0 মান বসাবো, আর x-4 মানে x-4 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 4 বসাবো বাকিটার মধ্যে, এটা আমরা আগে থেকে জানি। এটা হচ্ছে -4 আসতেছে, এটা যদি 4 আসে শুধু 4 আসতেছে, তার মানে আমার এখানে আসতেছে হচ্ছে 1/4 x-4 প্লাস, সরি, -1/4 এক্স। তাহলে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি যে dx 1/4 x-4 প্লাস dx, সরি, -4 x প্লাস dy বাই y ইজ ইকুয়াল টু 0। তো এখন তাহলে সিম্পলি জাস্ট করে ফেলবো, তাহলে আমাদের আসতেছে লন 1/4 লন x-4 মাইনাস 1/4 লন x প্লাস লন y ইজ ইকুয়াল টু হচ্ছে সি। তো আমি এখানে কি করতে চাইছি, সি না লেগে লন সি লিখব, তাহলে কোনো সমস্যা হবে না। মানে আমার যেহেতু একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সি যেমন কনস্ট্যান্ট, লন সি তেমনি কনস্ট্যান্ট C1 C2 যে কোনো কিছু লেখা যাবে আর কি। তো আমি চাচ্ছি, তো এটাকে 4 দিয়ে গুণ করে ফেলবো এখন এই টার্মটাকে। আমার হচ্ছে লন x-4 মাইনাস লন এক্স প্লাস 4 লন ওয়াই ইজ ইকুয়াল টু 4, ধরো হচ্ছে C1 ছিল, তো 4 লন C1, এটাকে আমি চাইলে লন সি ভেবে লিখতে পারি। তো এখানে আমার যে মানে কনস্ট্যান্ট যে পার্টটা আছে, এই পার্টটাকে আমি যে কোনোভাবেই মানে লিখতে পারবো আর কি। কারণ আমার কনস্ট্যান্ট তো যে কোনো কিছু আসতেছে, তো এটা লন C1 লিখলাম, 4 লন C1, এটাকে আবার লন সি লিখলাম। তো এটা হচ্ছে আমার মিলানোর জন্য আর কি, আমি যেভাবে যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবো। তো তাহলে এখানে যখন আমি লন x-4 মাইনাস লন এক্স এভাবে লিখতেছি, তো এটা কিভাবে লেখা যায় পরবর্তীতে, এটা করা যায় এভাবে যে লন x-4 প্লাস 4 লন ওয়াই ইজ ইকুয়াল টু লন সি প্লাস লন এক্স। তারপরে কি করলাম, লন x-4 প্লাস, যেহেতু 4 আছে 4টা পাওয়ার হবে, তো হচ্ছে লন y⁴ ইকুয়াল টু লন সি প্লাস লন এক্স। আমরা জানি লনের যদি যোগ আকারে থাকে তাহলে এটা গুণ হয়, লন x-4 y⁴ ইকুয়াল টু লন cx। তাহলে আমার লন লন কাটাকাটি যাচ্ছে, এখানে লন লন কাটা, তাহলে আমার আনসার আসছে x-4 y⁴ cx। এটা হচ্ছে আমার আনসার। পরের ম্যাথটা যদি আমরা দেখি, তো এটাও সিম্পল ম্যাথ ছিল। আমাদের মেইন কাজ হচ্ছে আমরা কি দেখবো, ভেরিয়েবল সেপারেবল বলে আগে হচ্ছে আমার এই ফাংশনটা আছে কিনা। যদি এই ফাংশনটা থাকে তাহলে কি করবো, যে ডিএক্স এর সাথে ওয়াই কে রাখবো না, ডিওয়াই এর সাথে এক্স কে রাখবো না। তো এটা দিয়ে ভাগ করে দিব দুইটা ইকুয়েশনকে, মানে দুইটা টার্মকে। তারপর আমাদেরকে খুব সহজেই এক্স এর সাথে ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন চলে আসবে, ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন চলে আসবে। তখন আমরা খুব ইজিলি মানে ইন্টিগ্রেট করে মানটা পেয়ে যাবো। তো এটা আশা করি পারা যাবে। তো এখানে যদি আমি দেখি যে আগের মতন যে এক্স ডিওয়াই, আমার মেইন টার্গেট হচ্ছে, আমার মেইন f1x g1y dx প্লাস f2x g2y dy ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার হচ্ছে এই ফর্মেটটাকে নিতে হবে। তারপর আমি যদি এরকম ফর্মেটে নিই তাহলে কি আসতেছে 4y dx মাইনাস xy-3 dy ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো এখানে হচ্ছে 4y আসে, তো 4y আসছে মানে হচ্ছে, আর 4y এর সাথে আমি লিখতে পারি x⁴, মানে x এর ফাংশনটা হচ্ছে x⁴, আর y এর ফাংশনটা 4y, মানে f1x g1y f2x g2y। তো এখানে সেম। তো আমি আবার আগের মতো করবো, যেহেতু dx আছে এখানে, dx আছে, তো dx এর সাথে মানে আমি y রাখবো না। তাহলে আমি কি করবো, যে 4y dx y দিয়ে ভাগ করে দিব, মাইনাস এখানে হচ্ছে ডিওয়াই আছে, ডিওয়াই এর সাথে আমি এক্স রাখবো না, তাহলে এক্স এর ফাংশন রাখবো না, তাহলে এক্স এর ফাংশনটা দিয়ে ভাগ করে দিব। তাহলে হচ্ছে ডিওয়াই এক্স y-3 এক্স। যেহেতু এটা একটা ইকুয়েশন ছিল, তো এই ইকুয়েশনের কারণে এখানেও এক্স দিয়ে ভাগ করতে হবে, এখানেও ওয়াই দিয়ে ভাগ করতে হবে। তো আমি যদি ভাগ করি যে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, তাহলে কি আসতেছে ওয়াই ওয়াই কাটাকাটি যাচ্ছে, তার মানে 4 dx/x মাইনাস dy y-3/y ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আসতেছে 4 dx/x মাইনাস 1 প্লাস 3y dy ইকুয়াল টু 0। তারপর আমি সিম্পলি ইন্টিগ্রেট করবো, তাহলে সিম্পলি ইন্টিগ্রেট করলে কি আসবে, আহ, আশা করি পরে পারবেন, বাকিটা থাক।
তো আমরা পরের ম্যাথটা যদি দেখি যে এটা ফাইন্ড দ্য পার্টিকুলার সলিউশন অফ 1 + x³ dy -x² y dx satisfying the initial conditions x = 1 y = 2। তাহলে এটা কি করবো, এটা সেম আগের মতো, যেমন প্রথম কাজটা হচ্ছে যে f1x g1y dx প্লাস f2x g2y dy = 0 এই ফরম্যাটে নিয়ে আসবো। এই ফরম্যাটে নিয়ে আসবো প্রথমে, তাহলে 1 + x³ সরি, এই ফরম্যাটে যদি নিয়ে আসি প্রথমে, -x² y dx প্লাস 1 + x³ dy = 0। তো এখানে আবার y এর কিছু নাই, মানে কি y⁴ আর x এর y ফাংশন আছে। তো এটাকে কি করবো, সিম্পলি যেহেতু আবার dy আছে, তো dy থাকলে 1/x³ এটাকে রাখবো না, dx আছে, dx থাকলে হচ্ছে y এর ফাংশন রাখবো না, dy থাকলে x এর ফাংশন রাখবো না, dx থাকলে y এর ফাংশন রাখবো। তো আমি কি করবো, এখানে যেটা আছে সেটাতে ভাগ করে দেবো, -x² y, এটাকে ভাগ করবো y dx প্লাস 1 + x³। তো এটাকে 1 + x³ দিয়ে ভাগ করতে হবে dy। তো যেহেতু ওটা আবার ইকুয়েশন ছিল একটা, তার মানে 1 + x³ দিয়ে এখানে ভাগ করতে হবে, y দিয়ে এখানে ভাগ করতে হবে। তারপরে আমার কি আসতেছে, -x² dx, তারপরে -x² 1 + x³ dx প্লাস হচ্ছে dy/y = 0। এখন এই টার্মটার কথা চিন্তা করেন যে এখানে যে টার্মটা আছে, আহ, এই টার্মটা, তো এখানে এটা সমান আমি কি লিখতে পারি যে, আমি যদি এরকম করি যে 1 + x³ এটা সমান z ধরি, তাহলে 3x² dx সমান আসতেছে dz। তাহলে এটা যদি আমি এখানে বসিয়ে দিই এখানে, তার মানে কি আসতেছে যে z dz হচ্ছে x² dx মানে হচ্ছে 1/3 dz, x² dx সমান হচ্ছে 1/3 dz, আর সামনে একটা মাইনাস ছিল, মানে এখানে আমার আনসারটা আছে -1/3 ln z, -1/3 ln z মানে 1 + x³, 1 + x³। ঠিক আছে, তাহলে আমার এখানে আনসারটা চলে আসছে, এটা সমান আসছে -1/3 ln 1 + x³ এটা আসতেছে প্লাস ln y = c1 লিখলাম। তারপরে আমি 3 দিয়ে গুণ করে দিব, যে -ln 1 + x³ প্লাস 3 ln y = 3c1। তারপরে আবার কি করবো, আমি যে এখানে 3 ln y যেটা আছে এটা এখানে লিখে রাখলাম, আর এখানে 3c আছে, এটাকে চাইলে আমি ln c এটা লিখতে পারি, ln c প্লাস ln 1 + x³। আবারও বলতেছি যে এখানে যেটা থাকবে এটাকে আমি মানে আমার প্রয়োজন অনুসারে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো আর কি। তাহলে এখানে আসতেছে ln y³ হচ্ছে ln c × 1 + x³। তাহলে আমার লন কাটাকাটি যাচ্ছে, আমার আনসার আসতেছে y³ হচ্ছে c 1 + x³। এখন আমার প্রশ্নের মধ্যে বলে দিচ্ছিল যে পার্টিকুলার সলিউশন বের করতে, যখন হচ্ছে x = 1 y = 2। তাহলে আমি কি করবো, এখানে x = 1 y = 2 বসিয়ে দিয়ে c এর মানটা বের করবো। তাহলে এই ইকুয়েশনে x = 1 y = 2 বসিয়ে পাই, তাহলে কি বলবো যে 2³ হচ্ছে c 1 + 1, তার মানে এখানে আসতেছে 8 c × 2, এবং c = 4। তাহলে আমার মেইন আনসার হবে y³ = 4 1 + x³। তো এটা হচ্ছে রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন। তাহলে আমাদের ভেরিয়েবল সেপারেবল মানে কি, ভেরিয়েবল সেপারেবল মানে হচ্ছে আমার একটা ফাংশন থাকবে, আমাদের মেইন ফাংশন তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেইন মানে জেনারেল ফর্ম হচ্ছে এরকম +n xy dy। তো অনেক সময় এটাকে কিভাবে লেখা যাবে, যে এই অংশটাকে আমি f1 x x এর ফাংশন ইন্টু g1y, একটা x এর ফাংশন ইন্টু একটা y এর ফাংশন লিখতে পারবো। আবার এই অংশটাকেও আমি লিখতে পারবো হচ্ছে একটা x এর ফাংশন আর একটা y এর ফাংশন। যখন এরকম করে থাকবে, তো আমার যেহেতু এখানে dx আছে, তো dx এর সাথে যদি y থাকে তাহলে এটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো, যে আমার যদি y dx থাকে, এরকম থাকলে কিন্তু আমি ইন্টিগ্রেট করতে পারবো না, কিন্তু x dx কে ঠিকই আমি ইন্টিগ্রেট করতে পারবো। যেহেতু আমি এই ইন্টিগ্রেশনটা পারতেছি না, তো dx এর সাথে y এর ফাংশনটা রাখবো না, আর dy এর সাথে x এর ফাংশনটা রাখবো। সেজন্য আমি এখানে কি করবো, সিম্পলি এটাকে মানে যে y এর ফাংশনটা আছে সেই y এর ফাংশনটা দিয়ে ভাগ করে দিব, g1y dx g1y দিয়ে ভাগ করে দিব, আর এখানে কি করব, x এর ফাংশনটা দিয়ে ভাগ করে দিব g2y
ওয়াই এফ টু এক্স ডিওয়াই, যেহেতু এটা একটা ইকুয়েশন ছিল যে আমি এখানে এটা দিয়ে ভাগ করছি, তো এখানে এই টার্মটাকেও এইটা দিয়ে ভাগ করতে হবে, এবার এটাকেও এটা দিয়ে ভাগ করতে হবে। ওটা হচ্ছে এফ টু এক্স, এটা হচ্ছে জি ওয়ান ওয়াই। তার মানে আমি কি করতেছি, এই ইকুয়েশনটাকে আমি ভেরিয়েবল সেপারেবল করতেছি কিভাবে, জাস্ট গুণ করে যে এফ টু এক্স জি ওয়ান ওয়াই, ঠিক আছে। তো এটা দিয়ে গুণ করলে আমার মানে ম্যাথটা ইজিয়ার হয়ে যাচ্ছে, তখন আমার এখানে এই যে জি ওয়ান ওয়াই চলে যাচ্ছে, তো এফ ওয়ান এক্স এফ টু এক্স ডিএক্স প্লাস হচ্ছে জি টু ওয়াই জি ওয়ান ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো। তখন আমার কি এখানে একটা এক্স এর ফাংশন থাকবে, এখানে ওয়াই এর ফাংশন থাকবে, তখন আমি খুব ইজিলি ইন্টিগ্রেট করে মানটা পেয়ে যাবো। আজকে এই পর্যন্তই।